অভিযোগে সুশান্ত ঘোষকে কার্যত ছেঁটে ফেলা হলো রাজ্য কমিটি থেকে, এমনটাই বলা হচ্ছে। এদিকে সেই একই অভিযোগ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, কিন্তু দল থেকে সাসপেন্ড হওয়ার পরেও রাজ্য সম্মেলনে তিনি ঘুরে বেড়াচ্ছেন। রাজ্য সম্মেলনে দিনভর দেখা মিলল তন্ময়ের শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ড করা হয় সিপিএম নেতাকে। এরপর কিভাবে অবলীলায় সম্মেলনে সাসপেন্ডেড তন্ময় ভট্টাচার্যকে প্রবেশাধিকার কে দিয়েছে, কিভাবে, এই প্রশ্ন উঠছে। অনেক নেতাকে দেখা যাচ্ছে তার সঙ্গে ছবি তুলছেন, সেলফি তুলছেন। আর সেই তন্ময় ভট্টাচার্য, যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, দল তদন্ত করেছে, তাকে সাসপেন্ড করেছে। রাজ্য সম্মেলনে তন্ময় ভট্টাচার্য ঘুরে বেড়াচ্ছেন এবং বহু নেতা যারা রাজ্য সম্মেলনে হাজির হয়েছেন তার সঙ্গে দেখা যাচ্ছে ছবিও তুলছেন, কথা বলছেন, খুশ মেজাজেই দেখা যাচ্ছে তাকে রাজ্য সম্মেলনে। আর এখানেই প্রশ্ন, শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত, দল তার বিরুদ্ধে তদন্ত করে সাসপেন্ড করেছে তাকে, আর তারপরে তিনি রাজ্য সম্মেলনে কিভাবে প্রবেশ করতে পারেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন এই নিয়ে শুনুন। রাজ্য সম্মেলনে প্রকাশ্য জায়গায় দুনিয়ার সব লোক ঘুরে বেড়াতে পারবে, আর তন্ময় যেহেতু সাসপেন্ডেড ঘুরে বেড়াতে পারবে না। একটা লোক সাসপেন্ডেড মানে এই নয় যে তার রাজনৈতিক কাজকর্ম একেবারে চুলোয় চলে যাবে। প্রকাশ্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেটা সম্মেলনের ভেতরে ছিল না। সম্মেলনের কক্ষে তো আমি ছিলাম, আমি জানি তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।